এই মুহূর্তে বঙ্গরাজনীতিতে একটি রাজনৈতিক ঝড় উঠেছে, রাজনৈতিক ঢেউ বয়ে চলেছে এবং সেই ঢেউয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বিজেপি। এমনই কিন্তু একটি ধারণা ইতিমধ্যে মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। আর এই ঢেউটা কারা তুলেছে, রাজনৈতিক ঝড় বা রাজনৈতিক ঢেউ কারা তুলেছে? না, বামপন্থীরা। স্বাভাবিকভাবেই বামপন্থীদের প্রতি খানিকটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে শাসক দল বিজেপি। কেন এ কথা বললাম? নিশ্চিতভাবে তার একটি কারণ আছে। সেই কথা বলবার জন্যই আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট প্রতিবেদন। আপনাদের কাছে আবেদন থাকবে, এই প্রতিবেদনটি দেখার পর আপনার কাছে যদি গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে আমার বিশ্বাস আরো বহু সংখ্যক মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি তার কাছে ভিডিওটি পৌঁছায়। আর তার কাছে ভিডিওটি পৌঁছানোর দায়িত্ব খানিকটা আপনাকে নিতে হবে। এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবার আবেদন রেখে প্রবেশ করব প্রতিবেদনের মূল বিষয়ে। যে কথা দিয়ে শুরু করলাম, বামপন্থীদের প্রতি বিজেপি খানিকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। আর এই আতঙ্কগ্রস্ত হওয়ার ফলেই বামপন্থীদের উপরে এক চরম আক্রমণ নামিয়ে নিয়ে আসা হয়েছে। কেন আক্রমণ করছে, কেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে? আচ্ছা, আক্রমণকারী আক্রমণ করে কেন? তার প্রতিপক্ষকে এই কারণে আক্রমণ করে, তাকে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার জন্য, তাকে দুর্বল, মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য। কেন? ধরুন আপনি আমাকে আক্রমণ করবেন, কেন? আপনি তো শুধু শুধু আক্রমণ করবেন না। আমি আপনার বিরুদ্ধে কথা বলবো, তারপরেই তো আপনি আমাকে আক্রমণ করবেন। আর আপনার বিরুদ্ধে আমি শুধু শুধু কথা বলবো, তা তো হতে পারে না। আপনার দ্বারা এমন কোনো কাজ সংগঠিত হয়েছে বা সংগঠিত করেছেন আপনি, যার কারণে আমার ক্ষতি হয়েছে, সেই কারণেই আমি আপনার প্রতিবাদ করব, আপনার বিরুদ্ধে কথা বলবো। আর আপনি ভালোই জানেন আপনার দ্বারা সংগঠিত কাজের দ্বারা আমার যে ক্ষতি হচ্ছে, স্বাভাবিকভাবেই আমি তার প্রতিবাদ করব। আর যাতে করে আপনার বিরুদ্ধে প্রতিবাদ আমি করতে না পারি, আমি আশেপাশের মানুষকে সঙ্গে করে নিয়ে আপনার বিরুদ্ধে প্রতিবাদের মুখর না হতে পারি, সেই কারণেই আপনাকে আক্রমণ করতে হবে। এই কারণেই আমাকে দুর্বল করে দেওয়া, নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করা, নিজে শক্তিধর ব্যক্তি হিসেবে প্রমাণ করতে গিয়ে আপনি আমাকে আক্রমণ করবেন, যাতে আমি আপনাকে ভয় পাই, ভীত হই, আপনার প্রতি আমি চুপচাপ বসে থাকি আমার ক্ষতিটাকে স্বীকার করে নিয়ে। সেই কারণেই আক্রমণ। আর সেইটাই হচ্ছে বিজেপির উপরে। এরকমই ধারণা কিন্তু সমাজের একটা অংশের মানুষের মধ্যে তৈরি হয়েছে। কেন এটা হলো? আচ্ছা, বামপন্থীদের উপরে তাহলে কেন আক্রমণ? বামপন্থীদের ভয় পেতে হচ্ছে কেন? বামপন্থীদের এই কারণেই ভয় পাচ্ছে, প্রকৃত অর্থেই শাসক দ্বারা যে সমস্ত কাজ সংগঠিত হয়েছে, এই কাজগুলোর দ্বারা রাজ্যের একটা বড় অংশের মানুষ এই মুহূর্তে ক্ষতির মুখে পড়েছে, সমস্যার মধ্যে পড়েছে। আর সেই কাজের বিরোধিতা করবার কথা বিধানসভায় যারা প্রকৃত অর্থে বিরোধী দল হিসেবে স্বীকৃত, যাদের বিধায়ক সংখ্যা বেশি, ৮০ জন বিধায়ক, তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮০ জন বিধায়ক নিয়ে তারা বিরোধী আসনে বসার কথা। আর ক্ষমতাচ্যুত হওয়ার পর তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়ে ভালো তৃণমূল, ঋত তৃণমূল, মৃত তৃণমূল, ভেঙে যাওয়া তৃণমূল, এই হয়ে 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 একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। ভালো তৃণমূল বলে পরিচিত এমন একটি গোষ্ঠী, তারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে তারা বিরোধী দলের স্বীকৃতি তারা পেয়েছে। বিরোধী দলের স্বীকৃতি পাওয়ার পরেও মনে হচ্ছে তারা যেন মণিহারা খনি, অর্থাৎ তাদের ২০ দাঁত ভাঙা। আর ২০ দাঁত ভাঙা সাপের কি হতে পারে আমরা প্রত্যেকেই জানি। ফোঁস করবারও ক্ষমতা হারিয়ে ফেলে অনেক ক্ষেত্রেই। তাহলে আমাদের রাজ্যে যে বিরোধী দল রয়েছে, তারা সেই ফোঁস করবার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কারণ এর পেছনে কারণও আছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সীমাহীন দুর্নীতির অভিযোগ, এখন তারা আর ক্ষমতায় নেই, তারা বিরোধী আসনে রয়েছে। ক্ষমতায় এসেছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে যদি এই বিরোধীরা বেশি কথা বলে, বেশি সুর চড়ায়, তাহলে তাদের পেছনে যে অভিযোগগুলো রয়েছে, একটা বড় অংশের বিধায়ক রয়েছেন, তাদের নামে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, স্বাভাবিকভাবেই আইনি সমস্যায় পড়ে যেতে পারে তারা। এই ভয়ে কি তারা মুখ বন্ধ করে বসে রয়েছে? সেইভাবে রাস্তাঘাটে দেখা যাচ্ছে না। এইটা শাসক দল প্রধান বিরোধী দলকে ভয় পাচ্ছে না। আচ্ছা, রাস্তাঘাটে নামার কথা বললাম, লড়াই আন্দোলনের কথা বললাম। কেন লড়াই করবে? লড়াই করার কারণ থাকতে হবে তো। এই ১০০ দিনের সরকার, এই ৩ মাসের সরকার ক্ষমতায় আসার পর মানুষের উপরে যে সমস্যার সম্মুখীন হচ্ছে রাজ্যের মানুষ, একটা বড় অংশের মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যাপক ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে। আর এই সরকারের দ্বারা কৃতকর্মের কারণে রাজ্যের মানুষ যখন সমস্যায় পড়ছে, এই রাজ্যের মানুষকে, এই গরিব অংশের মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী অংশের মানুষের সহায়তা করবার জন্য স্বীকৃত প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী আজ রাস্তায় নেমে লড়াই আন্দোলন করছে না, তাদের পাশে দাঁড়াচ্ছে না। মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। ঠিক সেই সময়ে বামপন্থীরা কিন্তু এই সমস্যায় পড়া মানুষদের সঙ্গে করে নিয়ে, খেটে খাওয়া শ্রমজীবী গরিব অংশের মানুষদের সঙ্গে করে নিয়ে রাস্তায় নেমে পড়লো। কারা রয়েছে এই সমস্যাকৃত মানুষের মধ্যে? রয়েছে ছাত্র সমাজ, রয়েছে বেকার যুব সমাজ, রয়েছে শ্রমজীবী মানুষ, তার মধ্যে বড় একটা অংশের রয়েছে শ্রমিকরা, এবং একটা অংশ রয়েছে হকার, বস্তিবাসী।
এদের বহুবিধ সমস্যা নিয়ে সরকারের বিরোধিতা বা সরকারের কাছে দাবি জানাবার মতো কোনো রাজনৈতিক দল নেই। একমাত্র তাদেরকে নিয়ে লড়াই আন্দোলন করছে, সরকারের কাছে দাবি জানাচ্ছে এই বামপন্থীরা, লাল ঝান্ডাওয়ালারা, সিপিআইএম পার্টি লাল ঝান্ডা কাঁধে করে নিয়ে। হকার ভাইরা তাদের উচ্ছেদ করা হচ্ছে, সেই সময় তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, একমাত্র সিপিআইএম পার্টি ছাড়া, বামপন্থীরা ছাড়া। বস্তিবাসীদের উচ্ছেদ করা হলো অন্যায়ভাবে, তাদের পাশে দাঁড়াবার কেউ ছিল না, দাঁড়ালো কারা? এই বামপন্থীরা। শুধু তাদের পাশে লড়াই আন্দোলন করাও নয়, বহু জায়গায় এটা লক্ষ্য করা গেছে, উচ্ছেদকৃত বস্তিবাসী তাদের মাথার উপর ছাদ যখন চলে গেছে, কাজকর্ম বন্ধ হয়ে গেছে, দুবেলা দুমুঠো আহার জোটাবার মতো আর্থিক সচ্ছলতা তাদের হারিয়ে ফেলেছে, ইনকাম বন্ধ হয়ে গেছে, তখন তারা পরিবার পরিজন নিয়ে, সন্তান সন্ততি, বৃদ্ধ বাবা মাকে নিয়ে যাতে দুবেলা পেট পুরো দুবেলা খেতে পারে তার ব্যবস্থা করেছে সিপিআইএম পার্টি। বহু জায়গায় দেখেছি আমরা, উল্লেখযোগ্য রয়েছে উত্তর 24 পরগনার হাবড়া রেল স্টেশনে উচ্ছেদকৃত বস্তিবাসীদের টানা 1 মাস ধরে খাবারের ব্যবস্থা করলো এই সিপিআইএম পার্টি। এই উচ্ছেদকৃত হকাররা তারা খুঁজছিল তাদের পাশে এসে কারা দাঁড়াবে, যখন কেউ দাঁড়াচ্ছে না, না দাঁড়াচ্ছে বিজেপি, না দাঁড়াচ্ছে তৃণমূল, না দাঁড়াচ্ছে কোনো রাজনৈতিক দল, তখন বামপন্থীরা তথা সিপিআইএম পার্টি তাদের ঐক্যবদ্ধ করে নিয়ে এসে রাস্তার লড়াইতে নামলো। আর যখন রাস্তার লড়াইতে নামলো, তখন হাজার হাজার বস্তিবাসী, লক্ষ লক্ষ বস্তিবাসী, হাজার হাজার হকার তার পরিবার পরিজন নিয়ে সিপিআইএম পার্টির এই লড়াই আন্দোলনটাকে শক্তিশালী করতে থাকলো। দীর্ঘ থেকে দীর্ঘতর হলো সিপিআইএম পার্টির মিছিলগুলো। আর সেই সঙ্গে যুক্ত হলো কারা? শ্রমিক, কৃষক থেকে শুরু করে বেকার, যুব সমাজ, ছাত্র সমাজ, তারাও কিন্তু যুক্ত হলো। এবার ছাত্র সমাজ, যুব সমাজের প্রবণতা থাকে শাসকের দিকে, তারা কিন্তু শাসকের দিকে না এসে তারা এই বিরোধী দল বামপন্থীদের দিকেই ঝুঁকলো, বামপন্থীদের শক্তি বৃদ্ধি করলো, বামপন্থীদের ঝান্ডা কাঁধে করে নিয়ে বামপন্থীদের সঙ্গে লড়াই আন্দোলনে সামিল হলো। শাসকের পক্ষ থেকে কেন যুব সমাজ, ছাত্র সমাজ সরে এলো, সেই নিয়ে একটা প্রতিবেদন নিশ্চিতভাবেই করা যেতে পারে, আমি পরে সে বিষয় নিয়ে আসবো অন্য একটা প্রতিবেদনে। এখন এই যে এটা ব্যাপক অংশের মানুষ, ছাত্র সমাজ যখন শিক্ষা চাইছে, যুব সমাজ যখন শিক্ষার শেষে কাজ চাইছে, উচ্ছেদকৃত হকার বন্ধুরা যখন বিকল্প কর্মসংস্থানের দাবি তুলছে, উচ্ছেদকৃত বস্তিবাসী যখন পুনর্বাসনের দাবি করছে, ঠিক সেই সময় শাসক গোষ্ঠী সেই সময় এদেরকে বিভ্রান্ত করবার জন্য এদের কানে ফুসপন্ত দেওয়া হচ্ছে ধর্মের সুরসুরি। মানুষ যখন ভাত চাইছে, তখন শাসক গোষ্ঠী ধর্ম দিচ্ছে, জাত দিচ্ছে। মানুষ যখন শিক্ষা চাইছে, শাসক গোষ্ঠী তখন জাতের কথা বলছে। বেকার যুবক যখন চাকরি চাইছে, কর্মসংস্থান চাইছে, তখন শাসক গোষ্ঠী তাদের কাছে জাতের কথা বলছে, ধর্মের কথা বলছে। আর ধর্ম করে পেট ভরে না, আর যাই হোক মানসিক তৃপ্তি পাওয়া যায়, কিন্তু ক্ষুধা নিবারণ হয় না, পেটের তৃপ্তি পাওয়া যায় না, এটা মানুষ ধীরে 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 বুঝতে পেরেছে। সেই কারণেই এই শাসক দলের কথা মানুষ আর শুনতে চাইছে না, শাসক গোষ্ঠীর কথা মানুষ আর শুনতে চাইছে না। মানুষের মধ্যে বেকার যুব সমাজ, ছাত্র সমাজ, শ্রমিকের, কৃষক, বস্তিবাসী, হকাররা, এরা এখন দেখছে এরা মানুষকে বিভ্রান্ত করবার জন্যই ভাতের বদলে জাতের কথা বলছে। স্বাভাবিকভাবে মানুষ এই বামপন্থীদের পাশে এসে দাঁড়িয়েছে। বামপন্থীরা বলছে তুমি ধর্ম করো বাড়িতে, কাজ করো কর্মস্থলে, আর সেই কাজ করো কর্মস্থলে, কাজ যদি করো তুমি পেট পুরে দুবেলা খেতে পারবে, পেট ভরা থাকবে, পেট ভরা থাকলে তুমি নিশ্চিন্ত মনে ঘরে বসে ধর্ম পালন করতে পারবে। মানুষ গ্রহণ করলো এটা, মানুষ এই কারণেই গ্রহণ করলো যে ঘরে যদি আমি ধর্ম পালন আমাকে নিষ্ঠার সঙ্গে করতে হয়, আমি যে ধর্মের মানুষ হই না কেন, তাহলে আমাকে পেটের খিদে রাখলে হবে না। পেট পুরো দুবেলা যদি খেতে পাই, আমার পরিবার পরিজনকে যদি আমি সঠিক সৎ পথে উপার্জন করে, অর্থ উপার্জন করে আমার পরিবারকে খিদা নিবারণ করতে পারি, লজ্জা নিবারণের জন্য বস্ত্র কিনে দিতে পারি, শিক্ষা গ্রহণ করবার জন্য আমি পঠনের কাজে যদি চালিয়ে যেতে পারি, তাহলে আমি নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করতে পারবো। সে কথাই বলছে বামেরা। মানুষ ধীরে ধীরে বামেদের বিশ্বাস করতে শুরু করেছে। সেই কারণেই এই ধরনের দাবিগুলোকে নিজেদের দাবি বুঝে নেওয়ার জন্য এই বামপন্থীদের সঙ্গে দলে দলে মানুষ সামিল হতে থাকলো লড়াই আন্দোলনে। তখন দেখলো একজন বিধায়ক মাত্র, যাদের দিল্লিতে রাজ্যসভায় কোনো প্রতিনিধি নেই পশ্চিমবঙ্গ থেকে, লোকসভায় কোনো প্রতিনিধি নেই পশ্চিমবঙ্গ থেকে, একমাত্র বিধায়ক রয়েছে ডোমকল থেকে, মুর্শিদাবাদের ডোমকল থেকে, মোস্তাফিজুর রহমান রানা, তিনি একমাত্র বাম বিধায়ক সিপিআইএম পার্টির পক্ষ থেকে, তিনি বিধানসভা বামেদের কথাগুলো তুলে ধরছে। তাহলে এই একটি দুর্বল রাজনৈতিক দল, মানুষ তাদের এত বিশ্বাস করছে, মানুষ তাদের শক্তি বৃদ্ধি করছে, তাহলে একে তো দুর্বল করতে হবে, একে তো ভয় পাইয়ে দিতে হবে। সেই কারণেই এই আক্রমণে যে এখন যেটা দেখতে পাচ্ছেন,
যে ভয় পাইয়ে দাও, মানুষ যাতে বামপন্থীদের পাশে না দাঁড়ায়, মানুষ যাতে লাল ঝান্ডা কাঁধে নিয়ে রাস্তায় নামতে না পারে, শাসকের বিরুদ্ধে কথা বলবার জন্যই, শোষণের বিরুদ্ধে কথা বলবার জন্য, অধিকার বুঝে নেবার জন্য, যাতে রাস্তায় দাঁড়িয়ে বামেদের লাল ঝান্ডা কাঁধে নিয়ে রাস্তায় না নামতে পারে, সেই কারণে আক্রমণ করে বামেদেরকে উপরে আক্রমণ করো, বামেদেরকে ভয় পাইয়ে দাও। বামেদের উপরে আক্রমণ করলে বামেদের সহযোগী যারা সাধারণ মানুষ তারা বামেদের পাশে আসতে ভয় পাবে। কিন্তু মানুষ পিঠে যখন দেওয়াল ঠেকে যায়, আপনি একটা লোককে ধাক্কা দিতে দিতে দেওয়ালে ঠেকিয়ে দেবেন, তখন আর পেছনে সরার জায়গা নেই, যতই দুর্বল হোক তখন আপনাকেই ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইবে। সেটাই হচ্ছে রাজ্যের শোষিত অংশের মানুষের, যারা শোষণ করছে, ধীরে ধীরে তাদের প্রতি মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানুষ কাজ পাচ্ছে না, ধর্মের কথা বলছে, খেতে পাচ্ছে না, ধর্মের কথা বলছে, মানুষ আর শুনতে চাইছে না। সেই কারণেই আক্রমণ যত হচ্ছে, প্রতিবাদ প্রতিরোধের কাজ তত জোরদারভাবে চলছে। আরো বেশি সংখ্যক মানুষ বেরিয়ে এসছে, আক্রমণকে প্রতিহত করছে, প্রতিরোধ গড়ে তুলছে। এই কারণেই বিজেপি ভয় পাচ্ছে। বিজেপি দিন গোনার কাজ শুরু হয়ে গেছে। যেভাবে চলছে বিজেপি, মানুষের বিশ্বাস যেভাবে হারিয়েছে। আমি যে হিন্দুত্বের কথা বলে ক্ষমতা এসেছিল, আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশিভাবে আক্রান্ত হচ্ছে, শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, কর্মসংস্থান থেকে, হচ্ছে বাসস্থান থেকে বেশি বঞ্চিত হয়েছে এই হিন্দু ধর্মের মানুষ। এটা কিন্তু মানুষ বুঝতে শুরু করেছে। আপনি কান পাতলে, রাস্তাঘাটে বাসে ট্রেনে কান পাতলে আপনি শুনতে পাবেন। অর্থাৎ একটা কথা পরিষ্কার, এই 3 মাসের সরকার, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট 34 বছর পর তাদের প্রতি মানুষ হচ্ছে বিশ্বাস হারিয়েছিল। যদিও তাদের দুর্নীতির অভিযোগ ছিল না, কিন্তু মানুষ একটু ভালো থাকতে চেয়েছিল। 34 বছর পর রাজ্যের মানুষ বামেদের সরিয়ে দিয়েছিল। তৃণমূলকে সরাতে সময় লেগেছে মানুষের 15 বছর। 15 বছর পর তৃণমূলের প্রতি হচ্ছে মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। আর এই সরকার 100 দিনের সরকার, 3 মাসের সরকার। এই 3 মাসের মধ্যে রাজ্যের একটা বড় অংশের মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছে। মানুষ বিজেপিকে আর বিশ্বাস করতে চাইছে না, মানুষ বিজেপিকে আর সুনজরে দেখছে না। এই হচ্ছে আমাদের অবস্থা। স্বাভাবিকভাবেই মানুষ এই শাসকের প্রতি অতিষ্ঠ। তাহলে বিরোধী দল হিসেবে যারা রয়েছে তৃণমূল, তারা বীজ দাঁড়াতে ভাঙা হচ্ছে অবস্থায়, সাপের মতো অবস্থা হয়েছে। তারা রাস্তাঘাটে নেমে লড়াই আন্দোলন করতে পারছে না, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারছে না। বহু মানুষ আপনি কান পাতলে শুনতে পারবেন, যারা একটু সহায়তা চেয়েছিল তারা বলতে শুরু করেছে, বহু জায়গায় শোনা যাচ্ছে তারা বলতে শুরু করেছে, না এলো কংগ্রেস, না এলো তৃণমূল, না এলো অন্য কোনো রাজনৈতিক দল, আমাদের পাশে এসে দাঁড়ালো এই অসহায় বস্তিবাসী, হকার ভাই, উচ্ছেদকৃত হকার, বেকার যুব সমাজ, এরা বলছে আমাদের পাশে এসে দাঁড়ালো লাল ঝান্ডা কাঁধে নিয়ে বামপন্থীরা, যে চলো তোমার অধিকার বুঝে নেওয়ার লড়াইতে আমি আছি তোমার সঙ্গে। তোমার দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, তোমার শিক্ষা শেষে কাজের ব্যবস্থা, উচ্ছেদকৃত হকারের বিকল্প কর্মসংস্থান, উচ্ছেদকৃত বস্তিবাসীর বিকল্প বাসস্থান, পুনর্বাসন, এই দাবি নিয়ে তোমাদের পাশে আমরা বামপন্থীরা আছি, আমরা লাল ঝান্ডা নিয়ে তোমাদের নিয়ে লড়াই করব। সেই কারণেই তো মানুষ বিশ্বাস করে, ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ আজ এই বামপন্থীদের পাশে গিয়ে তাদের শক্তি বৃদ্ধি করছে। আগামী পঞ্চায়েত নির্বাচন, যে নির্বাচন আসছে, পৌরসভার নির্বাচন আসছে, আপনি একটু কান পাতলে শুনতে পাবেন এই পঞ্চায়েত নির্বাচনে, পৌরসভা নির্বাচনে বামেদের ফল ব্যাপকভাবে ভালো হতে চলেছে। এই কারণেই তৃণমূল কংগ্রেস বিরোধী দল হওয়ার পরেও মানুষ আর তাদের উপরে আস্থা রাখছে না, কারণ তাদের বিপদে দাঁড়ালো না তো তৃণমূল। 80 জন বিধায়ক নিয়ে যতই ভেঙে যাক, ওই দলের একটা বিধায়ক তাদের পাশে এসে দাঁড়ালো না তো। কংগ্রেসকে সেইভাবে দাঁড়াতে দেখা গেল না তো। শাসক দল বিজেপি তো দাঁড়ালোই না। স্বাভাবিকভাবে তাদের এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালো, লাল ঝান্ডা কাঁধে নিয়ে। এক কথা বারবার বলতে হচ্ছে, এই বামপন্থীরা, স্বাভাবিকভাবেই বামপন্থীরা শক্তিশালী হচ্ছে। আর বামপন্থীদের শক্তিশালী দেখে ভয় পাচ্ছে শাসক দল বিজেপি। সেই কারণেই বিজেপির পক্ষ থেকে এত আক্রমণ বামপন্থীদের লড়াই আন্দোলনকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। ওরা যতই ভেঙে চুরমার করে দিতে চাক, বামেদের লড়াই আন্দোলনের উপর আক্রমণ করুক, বামেদের সভা সমিতির উপর আক্রমণ করুক, মানুষ কিন্তু ধীরে 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 জোটবদ্ধ হচ্ছে, এই বামেদের শক্তি বৃদ্ধি করতে সহায়তা করছে। সমস্ত অংশের মানুষ আজ বামেদের সঙ্গে জোটবদ্ধ হয়ে বলছে, তোমরা যেমন আমার পাশে এসে আমাদের পাশে দাঁড়িয়েছো, আমরাও এবার তোমার শক্তি বৃদ্ধিতে আমাদের সর্বস্ব দিয়ে তোমাদের সহায়তা করব। এটা দেখেই বিজেপি আতঙ্কগ্রস্ত হচ্ছে, এটা দেখেই বিজেপি বামেদের হচ্ছে উপরে আক্রমণ হচ্ছে ক্রমাগতভাবে বৃদ্ধি করে চলেছে। এইটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের মূল বিষয়। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।